আমরা জানব কোরআন ও হাদিসের আলো থেকে মেঘ কিভাবে এক স্থান থেকে অন্য স্থানে ভেসে যায়, বিজলি চমকায় কিভাবে এবং ঠাটা বা বজ্র কিভাবে হয়। যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি এখনই করে ফেলুন, কারণ আমার সকল ভিডিওতে দলিল পেশ করে থাকি যাতে আপনারা বিভ্রান্ত না হন, হাদিস কোরআন থেকে মিলে নিতে সুবিধা হয়। তাহলে চলুন শুরু করা যাক। আমরা প্রথমে যাব হাদিসে। হাদিস সুনান তিরমিজি, পরিচ্ছেদ 14, সূরা রাদ, হাদিস নাম্বার 3117। বর্ণনাকারী ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু। মেঘ কিভাবে এক স্থান থেকে অন্য স্থানে যায়? মেঘকে এক স্থান থেকে অন্য স্থানে ঠেলে বা হাঁকিয়ে নেওয়ার জন্য ফেরেশতাদের একজন নিয়োজিত আছেন এবং আল্লাহ যেখানে নিয়ে যাওয়ার নির্দেশ করেন ফেরেশতারা সেখানেই ঠেলে বা হাঁকিয়ে নিয়ে যান। ফেরেশতার হাতে আছে আগুনের চাবুক, যেটাকে আমরা জিলিক বা বিজলি চমকানো বলে থাকি। সেই আগুনের চাবুক দিয়ে মেঘকে পিটিয়ে পিটিয়ে নিয়ে যাওয়া হয়, আল্লাহ যেদিকে নিয়ে যাওয়ার নির্দেশ করেন। আর আমরা যেটাকে ঠাটা বা বজ্রপাত বলে থাকি সেটা হচ্ছে ফেরেশতাদের হাক ডাক। মেঘকে হাঁকিয়ে নেওয়ার সময় ফেরেশতারা এভাবেই হাক ডাকের মধ্য দিয়ে মেঘকে হাঁকিয়ে নিয়ে যাওয়া হয় আল্লাহ যেখানে চান। আর বৃষ্টি বর্ষণের জন্য একজন ফেরেশতা নিযুক্ত আছেন, তার নাম রাদ, এবং সে ফেরেশতা নামে একটি সূরাও আছে যার নাম সূরা রাদ। আল্লাহ তাআলা বলেছেন সূরা 13 রাদ আয়াত 12। তিনি তোমাদিগকে দেখান বিজলি ভয় ও ভরসা সঞ্চার করান এবং তিনি সৃষ্টি করেন ভারী মেঘ। আয়াত 13। প্রশংসা মহিমা ও পবিত্রতা ঘোষণা করে, ফেরেশতাগণ করে তাহার ভয়। তিনি বজ্রপাত করেন এবং যাহাকে ইচ্ছা উহা দ্বারা আঘাত করেন, আর উহারা আল্লাহ সম্বন্ধে বিতণ্ডা করে, অথচ তিনি মহাশক্তিশালী। দর্শক, এবার আমরা জানব শায়েখ আবু বকর মোহাম্মদ জাকারিয়া সাহেবের মুখ থেকে আসলে তিনি এ বিষয়ে কি বলতে চান। আর কি আছেন যে আকাশে যে বৃষ্টি আসে এবং রিজিক বন্টনের সাথে একজন ফেরেশতা আছেন, হ্যাঁ, এর নাম হচ্ছে মিকাইল। এর নাম কি? মিকাল বা মিকাইল। হ্যাঁ, এইটার সাথে অনেকে আমাকে বলে যে তিনি যে বৃষ্টি দেন এর প্রমাণ কি, একজন আমাকে বলতেছে। আমি বললাম যে এটা তো কোরআনে কারিমে মিকালের নাম আসছে আর হাদিসে আসছে। বলে হাদিসটা কি? আমরা আজকে হাদিসটি শোনাবো যাতে করে সবার কাছে এটা স্পষ্ট হয় যে তিনি কিসের সাথে নিয়ন্ত্রিত, তার কাজ। এই ফেরেশতার কাজ হচ্ছে মালাইকা সাহাব, বৃষ্টি দিবে কোথায় কোথায়, রিজিক বন্টন কিভাবে করবে, ওরা দায়িত্ব এটা দিচ্ছে আল্লাহ তাআলা। কারণ হাদিসে আছে এটা। আর রাদু মালাকুম মিন মালাইকাতিল্লাহ মুওয়াক্কালুম বিস-সাহাব। রাদ ইউসাব্বিহু রাদ বিহামদি আছে না, রাদ আসলে একজন ফেরেশতার নাম, রাদ। তো দায়িত্ব রাদ, হ্যাঁ, সূরা রাদ আছে না, ওটা ফেরেশতার নামে। এটার ফেরেশতার নাম। উনি যেটা করেন ওই কাজটাও এটার সাথে জড়িত হয়েছে। কঠিনভাবে তিনি ধমক দেন, তিনি পিটাই পিটাই নিয়ে যান, এখানে যাও এখানে যাও। তো উনি কি করেন যে তার হাতে আগুনের জিঞ্জির আছে, এটা দিয়ে পিটাই পিটাই নিয়ে যান। যখন বাড়ি দেয় তখন বোঝা যায় আগুন। এটা যত রকমের যত বৈজ্ঞানিকরা তো ব্যাখ্যা করুক না কেন, আল্লাহ রসুলের ব্যাখ্যা সবার উপর থাকতে হবে। আপনি না দেখলে কি হয়েছে ওইটার পিটায়, আপনি দেখেন না, দেখুন মাঝে মধ্যে আগুনের মতো দেখা যায় কি সুন্দর জ্বলে উঠছে। অনেকে বলে যে কি জন্য জ্বলে, বলে ধাক্কা খাইছে। ধাক্কাটা দিছে কে? ধাক্কাটা দিয়েছে কে? হ্যাঁ, আপনি বুঝতে পারেন না। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তার হাতের মধ্যে কি আছে? আগুনের একটা এই শিকল আছে, এটা দিয়ে পিটাইলে তখন আগুন জ্বলে ওঠে, দৌড়াইছে জায়গা মতো জ্বলে, যেখানে আগুন বৃষ্টি দেওয়া দরকার সেখানে যায় এটা। হ্যাঁ, এগুলি সবার নিয়ন্ত্রণে কে আছে? মিকার, এদের নিয়ন্ত্রণ করেনি মিকার। হ্যাঁ, এটা বিভিন্ন জায়গাতে এই জন্য বৃষ্টি হয়, কোথাও বৃষ্টি হয় না। এই জন্য একটা হাদিসই আছে, সহিহ মুসলিম হাদিসটি আসছে,
সবসময় মনে রাখবেন। সেটা কি? বাইনা রাজুলুন বিফালাতি মিনাল আরদি ফাসামিআ সাওতান ফি সাহাবাতিন ইয়াকুল ইসকি হাদিকাতা ফুলান। একজন লোক মরুভূমি দিয়ে যাচ্ছিল, দেখলো যে একটা আওয়াজ শুনলো, কি অমুকের বাগানে বৃষ্টি দাও। বৃষ্টি কোথায় দিচ্ছে? শুনতার পরে সে মনে হইলো যে ওই জায়গা কোথায়, খুঁজছে, সে যাইতে খোঁজ পাইছে যে অমুকের জায়গা বৃষ্টি দাও। যাই বলো যে আচ্ছা তোমার নাম কি? আল্লাহর বান্দা। তো আল্লাহর বান্দা, তোমার এখানে বৃষ্টি দিতে বলছে, আমি শব্দ শুনছি, তুমি কি করো বলো, যে কারণ তোমার বাগানে বৃষ্টি হইল, তুমি কি করো? বলতো আমি তো এমন কিছু করি না, তবে আমি যখনই আমার ফসল ওঠে তখন আমি 1/3 আল্লাহর জন্য সদকা করি। সম্ভবত এই কারণে আল্লাহ তাআলা 3/1 আমার পরিবারকে দেই এবং এই 3/1 আমি আবার জমিনে খাটাই, 3 ভাগ করে দিই আমার ফসলকে। এই জন্য আল্লাহ তাআলা হয়তো খুশি হয়ে আমাকে বৃষ্টি দিয়েছে। বোঝা গেল যে বৃষ্টির দায়িত্বে কি আছে? মালাইকা রয়েছে এবং নির্দেশনা দেয় তারা যে এখানে যাও ওখানে যাও। এদের প্রধান কে? মিকাল। এদের প্রধান হচ্ছে মিকাল। সুতরাং আসমান জমিনের এই মালাইকারা বিভিন্ন কর্মকাণ্ডে নিয়োজিত রয়েছে। উপরে যা হয়, উপরে যা নির্দেশ হয়, নিচে তা প্রতিফলিত হয়। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলছেন ফাল মুদাব্বিরাতু আমরা, মুদাব্বিরাতু আমরা বলছে, অল মুকাসফাল মুকাসসিমাতে আমরা, দুইবার বলেছেন। সূরা যারিয়াতে বলেছেন, নাজিয়াতে বলেছেন, দুইটা আয়াত। এটা হচ্ছে এরা এই ভাগটা করে। আবার আছে কোরআনে কারীম ওয়াল মুরসালাত উরফা ফাল আসিফাত আসফা ওয়ান নাশিরাত নাশরা ফাল ফারিকাত ফারকা ফাল মুলকিয়াত যিকরা, সূরা মুরসালাতের। সূরা নাজিআত, যারিয়াত, মুরসালাত এগুলোর মধ্যে আল্লাহ তাআলা যেগুলো উল্লেখ করেছেন, সূরা সাফফাতের মধ্যে ওয়াস সাফফাত সাফান ফাজ্জাজিরাত জাজরা ফাত্তালিয়াত যিকরান, এই সবগুলি হচ্ছে উপরের নির্দেশ বাস্তবায়ন করার জন্য টেনে টুনে যেভাবে নেয়, সেটার নাম হচ্ছে এই কাজগুলো। মানে সেটা হচ্ছে ফেরেশতাদের কাজ। তারা উপরে রিজিক কোথায় দিতে হবে, কোথায় বৃষ্টি দিতে হবে, কোথায় সেখানে খরা দিতে হবে, কোথায় অনাবৃষ্টি হবে, কোথায় সামান্যতম বৃষ্টি হবে, এগুলো নির্ধারণ করে তারা সেখানে। সুতরাং এটা এই মালাইকাদের কাজ। দর্শক, আমরা হাদিস থেকে দেখলাম, আল কোরআন থেকে দেখলাম, শায়েখ আবু বকর মোহাম্মদ জাকারিয়া সাহেবের মুখ থেকে শুনলাম। তাহলে আমরা বুঝলাম আল্লাহর নিদর্শন বোঝা বড়ই কঠিন। আল্লাহ সকলকে সঠিক বোঝার তৌফিক দান করুন, আমিন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। একটা ভিডিও বানাতে অনেক পরিশ্রম করতে হয়, বিনিময়ে একটা লাইক, কমেন্ট চাই। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। খোদা হাফেজ।